নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় ফিক্সড ডিপোজিট। আজকাল একটা কথা প্রায়ই শোনা যায়, নিউ জেন ইনভেস্টর। এই ইনভেস্টররা তাদের সঞ্চয়ের ম্যাক্সিমাম টাকাটাই হাই রিস্ক সেক্টরে ইনভেস্ট করে, যেমন ক্রিপ্টোকারেন্সি, রিটস, বিটকয়েন এসেট্রা। এখান থেকে হয়তো রিটার্নও প্রচুর পাওয়া যায়, কিন্তু তারও পরে তো একটা সিকিউর ইনভেস্টমেন্ট দরকার। পোর্টফোলিওকে তো ব্যালেন্স করতে হবে। তার জন্য যেটা সব থেকে বেশি মনে আসে সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। আমাদের জেনারেশনে বা আমাদের আগের জেনারেশনে এরকম লোক মেলা ভার, যারা কখনো এফডি করায়নি বা যাদের সঞ্চয়ের একটা অংশ এফডি তে ইনভেস্টেড না। এখন দেখা যাক ফিক্সড ডিপোজিট কি। ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত ব্যাংক বা ব্যাংক বহির্ভূত কোনো আর্থিক প্রতিষ্ঠান প্রদত্ত একটা লগ্নির উপকরণ, যেখানে বিনিয়োগকারী নির্দিষ্ট সময়ের জন্য পূর্ব নির্ধারিত সুদের হারে কিছু অর্থ লগ্নি করবে এবং সময়ের শেষে সেই আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক বিনিয়োগকারীকে তার টাকা চক্রবৃদ্ধি হারে সুদ সমেত ফেরত দিতে বদ্ধপরিকর। আমরা এফডি সাধারণত ন্যাশনালাইজড ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, আরবিআই ইনশিওর কমার্শিয়াল ব্যাংক, তাছাড়া বিভিন্ন রকম আর্থিক প্রতিষ্ঠান, অবশ্যই ব্যাংক বহির্ভূত, এই সমস্ত জায়গায় আমরা এফডি করতে পারি। বিভিন্ন জায়গায় ইন্টারেস্ট রেটও ডিফারেন্ট হয়। ন্যাশনালাইজড ব্যাংকে যে ইন্টারেস্ট রেট পাওয়া যায়, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিগুলোতে তার থেকে অনেক বেশি ইন্টারেস্ট রেট পাওয়া যায়। এফডি সাধারণত 7 দিন থেকে 5 বছর এই টাইম হরাইজনে হয়ে থাকে। তবে 5 বছরের জন্য যে ইন্টারেস্ট পাওয়া যায়, 7 দিনের জন্য অবশ্যই সেই ইন্টারেস্ট রেট পাওয়া যায় না। কিন্তু এমার্জেন্সিতে আমরা আমাদের টাকাকে ভাঙিয়েও নিতে পারি এফডি থেকে। তখন কিছু পেনাল্টি হিসেবে হয়তো কিছুটা ইন্টারেস্ট আমরা লুজ করতে পারি। এখন দেখা যাক এফডি কত রকমের হয়। এই এফডি কত রকমের হয় বোঝার জন্য আমরা একটা টেবিলের সাহায্য নিই। প্রথমেই স্ট্যান্ডার্ড এফডি। স্ট্যান্ডার্ড এফডি 7 দিন থেকে 5 বছর পর্যন্ত লকিং পিরিয়ড থাকে। এখানে ইন্টারেস্ট রেট সেভিংস অ্যাকাউন্টে থেকে বেশি। এখানে কিন্তু ট্যাক্স এক্সেম্পশনের কোনো সুবিধা পাওয়া যায় না। এর পরেরটা হচ্ছে রেগুলার এফডি। রেগুলার এফডি ইন্টারেস্ট রেট 6% এন্ড অ্যাভাব। এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে হয়, 5 বছরের জন্য লকিং পিরিয়ড থাকে। এখানেও কোনো ট্যাক্স এক্সেম্পশন পাওয়া যায় না। এই ধরনের এফডিতে মান্থলি ও কোয়ার্টারলি বেসিসে ইন্টারেস্ট পাওয়া যায়। যারা শুধুমাত্র ব্যাংক ইন্টারেস্টের উপরই জীবন ধারণ করেন, তাদের জন্য এই এফডি খুবই উপকারী। এরপরে আসছে ফ্লেক্সি এফডি। এই ক্ষেত্রে আপনার সেভিংস অ্যাকাউন্টে কোনো কারণে অতিরিক্ত অঙ্কের অর্থ এসে গেলে সেই অর্থ অটোমেটিক্যালি আপনার ফিক্সড ডিপোজিটে শিফট হয়ে যায়। আবার প্রয়োজন মতন আপনি এই ফিক্সড ডিপোজিটকে রিডিমও করে নিতে পারেন। পরের এফডির নাম হচ্ছে ট্যাক্স সেভিং এফডি। এখানে 5 বছরের জন্য ব্লকেজ থাকে। আপনি যত টাকারই এফডি করেন না কেন, আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স রিলিফ পেতে পারেন। ধরা যাক আপনি 5 কোটি টাকাও যদি এফডি করে থাকেন, আপনি কিন্তু 1.5 লাখ পর্যন্তই ট্যাক্স এক্সেম্পশন পাবেন। তার বেশি আপনার এক্সেম্পশন হতে পারে না। আপনি এফডি করার সময় ন্যাশনালাইজড ব্যাংকগুলোকে যেমন দেখবেন, তেমনি নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন বা প্রাইভেট ব্যাংকগুলোকেও দেখতে পারেন। কারণ এই ক্ষেত্রে এদের ইন্টারেস্ট রেট অনেক বেশি থাকে। কিছু কিছু ক্ষেত্রে সেটা 9%ও হয়ে যায়। এখন দেখা যায় এফডি সুবিধাগুলো কি কি, বা কেন আমরা এফডি করব। প্রথমত, আমরা এফডি থেকে একটা গ্যারান্টিড রিটার্ন পেতে পারি। আপনি যে আর্থিক প্রতিষ্ঠানেই আপনার এফডি করান না কেন, নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সুদের হারে আপনার প্রতিষ্ঠান আপনাকে আপনার বিনিয়োগের টাকা ফেরত দিতে বদ্ধপরিকর। দ্বিতীয়ত, এফডি করানো খুব সহজ। সাধারণত একটা ফর্ম ফিল আপ করলেই আপনার এফডি অ্যাক্টিভেটেড হয়ে যায়। এখন তো অনলাইনে এই সুবিধা এসে গেছে। তৃতীয়ত, আপনি খুব ইজিলি ব্যাপারটাকে মনিটর করতে পারবেন। যেহেতু এফডির সুদের হার সেরকম ভাবে চেঞ্জ হয় না, তাই জন্য এটাকে আপনাকে টাইম অ্যান্ড এগেইন মনিটর করারও কোনো দরকার হয় না। চতুর্থ পয়েন্ট, ইজি টু উইথড্রল। আপনি যখনই ইচ্ছা এফডি কে ভাঙিয়ে নিতে পারেন। আপনার প্রয়োজন পড়লেই আপনি এফডি কে রিডিম করতে পারেন, যদিও সেই ক্ষেত্রে পেনাল্টি হিসেবে আপনি ইন্টারেস্ট একটু কম পাবেন। পঞ্চম সুবিধা হচ্ছে এফডি আপনাকে নমিনেশন ফেসিলিটি দেয়।
আপনি এফডিতে একজন নমিনি রাখতে পারেন, আবার প্রয়োজন মতো সেই নমিনি হোল্ডারের নাম চেঞ্জও করতে পারেন। হাইলি ভার্সেটাইল ও ফ্লেক্সিবিলিটির জন্য ভারতবর্ষের অধিকাংশ লোক এখনো ডিপোজিটে ভরসা রাখেন। যদিও ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট প্রতি 3 মাস অন্তর অন্তর ভ্যারি করে, এটা রিজার্ভ ব্যাংকের রেপো রেট ও রিভার্স রেপোর উপর ডিপেন্ড করে হয়। এফডিতে ইনভেস্ট করার আগে আপনারা আপনাদের গোল, এফডি লকিং পিরিয়ড, এফডির ইন্টারেস্ট রেট, এই সমস্ত বিষয়গুলোকে ভালো করে অনুধাবন করে তবেই ইনভেস্ট করবেন। সাধারণত আমরা বলে থাকি এফডি মোটামুটি একটা রিস্ক ফ্রি জোন যেখানে আমরা ইনভেস্ট করতে পারি। এফডি আপনার পোর্টফোলিওকে ব্যালেন্স করতে খুবই হেল্প করে। তথাপি জেনে রাখবেন, আপনার আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক যদি কোনো কারণে কোল্যাপস করে বা দেউলিয়া হয়ে যায়, আপনার ব্যাংক আপনাকে প্রিন্সিপাল ও ইন্টারেস্ট সমেত মাত্র 5 লাখ টাকায় ফেরত দিতে পারে। এটা আমার একটা সামাজিক প্রচেষ্টা। আমি আমার জ্ঞান বুদ্ধি ধ্যান ধারণা এই সমস্তগুলো আপনাদের শেয়ার করতে চাইছি, যাতে আপনারা ফিনান্সিয়ালি লিটারেট হন এবং আপনাদেরও ইনভেস্টমেন্ট যথেষ্ট সাউন্ড হয়। যদি আপনাদের সত্যি কোনো উপকারে আসতে পারি, তাহলে আপনারা প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে আমার উৎসাহ বাড়াবেন। আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে ইনভেস্টমেন্টের বাকি টুলগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.